দেখো গতকাল ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যান্সার কি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই অ্যান্সার কি প্রকাশ করার পরবর্তী মুহূর্তে আমাদের সমস্ত স্টুডেন্টদের মধ্যে যে সমস্ত ডাউটগুলো সৃষ্টি হচ্ছে, তো প্রথমত একটা জল্পনা সৃষ্টি হয়ে গেছে এখন বর্তমান দিনে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার রেজাল্ট নাকি 20 এপ্রিল, এবং এই কথা কতটুকু সত্য সে সম্পর্কে আমি তোমাদের বলছি। নেক্সট তোমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার কি আসতে পারে, বা আমাদের যে সমস্ত ভুলগুলো ধরা পড়েছে অ্যান্সার কিন্তু অনেকগুলো মোটামুটি 3 থেকে 4টে তো ভুল ধরা পড়েছে। এবার এই ভুলগুলোকে কিভাবে আমরা চ্যালেঞ্জ করব, বা এর পরবর্তী কি ক্ষেত্রে কি এই ফাইনাল অ্যান্সার কি আসতে পারবে, বা এই কারণে এই যে ভুলগুলো ধরা পড়েছে এর কারণে কি কাট অফটা আরো, আমরা জানি যে কাট অফটা অনেকটা বাড়বে বা অনেক যাবে, এরপরে যদি এই সিচুয়েশনটা দাঁড়ায় তারপরে কি আরো কাট অফটা বাড়বে, এরকম ডাউট সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ আমি তোমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার কাট ধারণা দিয়ে দেবো, একদম অ্যাকুরেট ভাবে তোমাদের কত কি কাট অফ যেতে চলেছে। দেখো এই কাট অফ যাওয়ার আগে আমি যত সমস্ত কাট অফের ভিডিও করি আমি তোমাদের একটু বিশ্বাস রাখতে পারি প্রত্যেকটা কাট অফই কিন্তু আমার প্রায় নিয়ার ইকুয়াল টু যায়। তোমরা এর আগে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো, সেখানে শুধুমাত্র আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু কাট অফের অ্যানালাইসিস করি, বাদ বাকি যে সমস্ত আর্টস ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে তোমরা দেখতে পারো আমি তার পরবর্তী ক্ষেত্রে প্রমাণও দিয়ে দিই। মোটামুটি 1-2 নাম্বার এদিক ওদিক হবে সেটা স্বাভাবিক, সবাই জানে, কিন্তু কাট অফ প্রেডিকশন আমাদের মোটামুটি সেম টু সেম ওরকমই প্রায় যায়। সেই জন্য আমরা কাট অফের এই ভিডিওগুলো প্রায়শই কিন্তু বানিয়ে থাকি, এবং ছেলেপিলেরা সময় কিন্তু আমাদের উপরে একটু বিশ্বাস থাকে, তাই একটু বিশ্বাস রেখে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাট অফটা আমি তোমাদের একদম ফ্রেশলি ভাবে বলছি, সমস্ত জোনের ক্ষেত্রেই বলছি, সমস্ত জোনের ক্ষেত্রে এই মার্কসের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি নিশ্চিতভাবে পরবর্তী রাউন্ডের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, টাইপিং টেস্টই বলো বা ইন্টারভিউর জন্য সমস্ত ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারো যদি এই মার্কসের মধ্যে থাকো। ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি শুনবা, ক্লিয়ার থাক। প্রথমত বন্ধুরা বলি যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কি 20 এপ্রিল, দেখো এই তথ্যটা ঘুরে বেড়াচ্ছে এবং হয়তো অনেকে ইচ্ছা করে রটাচ্ছে বা এরকম ইচ্ছা করে বলছে, আমিও তোমাদের ইচ্ছা করে থাম্বনেলটা দিলাম। দেখো তোমাদের একটা সত্য বলি যে তোমরা এই মডেল অ্যান্সার কি বা অ্যান্সার কি দেখে তোমাদের মনের মধ্যে খুশি লাগতে পারে এবং খুশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু দেখো বেশি খুশি পেয়েও লাভ নেই, তার কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সমস্ত পরীক্ষা যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যান্সার কি খুব দ্রুতই প্রকাশ করে দেওয়া হয়, কিন্তু রেজাল্টের বেলায় কোনো পাত্তা হয় না। তোমরা ডাব্লিউবিপি কেপির ক্ষেত্রে দেখতে পারো অ্যান্সার কি কবে পাবলিশ করা হয়েছে, যদিও কেপির ক্ষেত্রে হয়নি, ডাব্লিউবিপির ক্ষেত্রে পাবলিশ করা হয়েছে কবে, কিন্তু ফাইনাল রেজাল্টের কোনো কিন্তু আশা নেই বা কোনো কিছু এদিক ওদিক কোনো কিছু নোটিশ কিন্তু আসছে না, ঠিক আছে। সেজন্য অ্যান্সার কি দেখে যে খুবই বেশি খুশি হওয়া বা আমাদের রেজাল্ট খুব দ্রুত আসছে এমনটা বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলো। তার কারণ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা সম্পর্কে তোমরাই সবাই কিন্তু অবগত, সবাই কিন্তু জানো, ঠিক আছে। তো অ্যান্সার কি বের করে যায়, কিন্তু রেজাল্ট বের করলে আবার সমস্ত চাকরি টাকরি দিতে হবে, এই মানে আমি আর এই সম্পর্কে বলতে চাচ্ছি না, তোমরা সবাই প্রায়শই এই বিষয়ে তোমরা একটু জানো। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, একটা ব্যাপার হচ্ছে তোমাদের সামনে ভোট রয়েছে, এবং যেহেতু এসএসসির সমস্ত পরীক্ষাগুলোকে এখন কন্ডাক্ট করানো হয়েছে এই বছর, এবং কিছু কিছু নিয়োগ প্রক্রিয়াগুলোকেও সম্পূর্ণ করা হচ্ছে, তো একটু হলেও তোমাদের কিন্তু চান্স রয়েছে ভোটের আগে তোমাদের রেজাল্টটা অন্তত প্রকাশ করে দেওয়া, রেজাল্টটা প্রকাশ করে তোমাদের মোটামুটি মনে একটু সন্তুষ্ট করা বা মনে একটু আশ্বাস জাগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এবং এটা হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেশি, যেহেতু তোমাদের এসএসসির বিভিন্ন নিয়োগগুলো টুকটাক ভাবে এবার মোটামুটি হলেও স্বচ্ছতার সাহায্যে একটু না একটু হচ্ছে। সেই হিসাবে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এরও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার ভোটের আগে একটু হলে সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি এই কাট অফের ভিডিও বা প্রেডিকশন আমি তোমাদের কাছে এনে ধরলাম, তার কারণ একটা অবশ্যই চান্স রয়েছে, এবং 20 থেকে 22 এপ্রিল বা 17 থেকে 20 এর মধ্যেও কিন্তু একটা রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে না বলবো না, কিন্তু অবশ্যই রয়েছে। ভোটের পরে আসার সম্ভাবনা বেশি থাকলেও ভোটের আগে এরকম একটা আশ্বাস দেওয়ার বা এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে, মোটামুটি এরকম তারিখই ধরতে পারো তোমরা, মোটামুটি 8 থেকে 10 থেকে 12 দিনের মধ্যে একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। নেক্সট বলবো ফাইনাল অ্যান্সার কি কবে আসবে, ঠিক আছে। নেক্সট আমি তোমাদের বলছি ফাইনাল অ্যান্সার কি আসতে পারে। দেখো আমাদের এখনো ওয়েবসাইটে কোনো আপডেট দেওয়া হয়নি, বা তোমরা চ্যালেঞ্জ করতে পারবা কি তারও কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি, কিন্তু আমাদের যেহেতু ভুল ভ্রান্ত অনেক অ্যান্সার কি রয়েছে, এবার এই অ্যান্সার কি ধরেই তো রেজাল্ট পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা হয় না, তাহলে আরও কেস জড়িয়ে দিতে পারে, সেই জন্য সেটা আশা করি করবে না। তোমাদের প্রত্যেককেই বলবো আমাদের যে ডাব্লিউবিএসএসসির বোর্ড রয়েছে সেখানে সবাই মেল করো যে এই সমস্ত প্রশ্নগুলো ভুল রয়েছে, আমাদের প্রত্যেককেই বলবো একটু করে মেল করে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আশা করি তোমাদের পরবর্তী ক্ষেত্রে একটা উইন্ডো খুলবে, সেখানে তোমাদের চ্যালেঞ্জ করার অপশন দিতে পারে, এবং সেটা যদি না দেয় ফাইনাল অ্যান্সার তে এই সমস্ত তোমাদের মেলের উত্তর পড়ে এই সমস্ত প্রশ্নকে সংশোধন করে একটা নতুন ফাইনাল অ্যান্সার কি রেজাল্টের আগে পাবলিশ করার একটা সম্ভাবনা থাকবে। তার কারণ এই ভুল ভ্রান্তি কোনো কিছু দিয়ে রেজাল্ট পাবলিশ করলে আরও কেস তারা জড়িয়ে যেতে পারে, সেজন্য আশা করছি একটা ফাইনাল অ্যান্সার কি থাকবে রেজাল্টের আগে অবশ্যই, ক্লিয়ার। এবার আমি তোমাদের বলি যে অনেকে বলছে দাদা তাহলে কি এই সমস্ত ভুলের কারণে বা এই অ্যান্সার কির কারণে তারা কাট অফটাকে আরো প্রভাব করতে পারে আমাদের উপর, বা কাট অফটাকে আরো বাড়বে। দেখো যদি বা তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় তাহলে অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান কিন্তু অবশ্যই আনবে তারা। এবার সমাধান যদি হয় তাহলে তাকে যদি এই সমস্ত প্রশ্নগুলো বোনাস নাম্বার পায় তাহলে সবার মধ্যে সেটা বন্টন করা হবে, সবাই কিন্তু বোনাস মার্কস পাবে। আর কেউ যদি কোনো নাম্বারই না পায় তাহলে সবাই কিন্তু কোনো নাম্বার পাবে না, অর্থাৎ অ্যাকুরেট
আলটিমেটলি আমরা যদি সর্বত্রভাবে ধরি তাহলে এই 3টে প্রশ্ন বা 3-4টে প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভুল রয়েছে তার জন্য কাট অফের যে খুবই হেরফের বা খুবই পার্থক্য সেটা কিন্তু হবে না। অর্থাৎ যেরকম কাট অফের আমরা প্রেডিকশন করে থাকি বা প্রেডিকশন করেছি সেরকমই প্রায় যাবে। তার কারণ ভুল হলে সবারই ভুল হবে, আর সবাইকে যদি বোনাস দেওয়া হয় তাহলে সবাইকেই দেওয়া হবে, ঠিক আছে। তাই এই কারণে কিন্তু খুবই একটা বেশি এদিক ওদিক কোনো প্রভাব পড়ার কোনো বিস্তার বা প্রভাব পড়ার বা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার? তো যাই হোক বন্ধুরা, এবার আমি তোমাদের বলি যে কাট অফ তোমাদের অ্যাকচুয়ালি কত যাবে সে সম্পর্কে আমি তোমাদের সুনির্দিষ্ট একটু ধারণা দিয়ে দিই। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা হয়তো অনেকে এই চ্যানেলে নতুন দেখছো, তোমাদের প্রত্যেককেই বলি বাংলার যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা পাবে। হয়তো 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে পেতে পারো, কিন্তু তোমাদের মনের মধ্যে যত সমস্ত ডাউট থাকবে, যত সমস্ত কনফিউশন থাকবে, সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কনফিউশন পুরোপুরি ক্লিয়ার করে দেবো। আর যখন যা আপডেট আসবে আমাদের বাংলার যত সমস্ত কম্পিটিটিভ এর পরবর্তী ক্ষেত্রে পিএসসি টিএসসি যা আপডেট আসবে কেন আমি তোমাদের সর্বাগ্রে অথেন্টিকভাবে 1 ঘন্টা বলছি তো এদিকেও হতে পারে, কিন্তু অথেন্টিক অ্যাকিউরেটভাবে তোমাদের সঠিক ডেটা উপস্থাপন করার চেষ্টা করবো। তাই অবশ্যই যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত হয়ে থাকতে পারো, তোমরা সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবার আমরা আসি দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি কাটা বলার আগে আমি তোমাদের এইটা সম্পর্কে তোমাদের বলে দিই। দেখো টোটাল ভ্যাকান্সি তোমাদের 8,478টি, সেটা সম্পর্কে হয়তো জানো। তার মধ্যে গ্রুপ সির হচ্ছে 2,989টি আর গ্রুপ ডি হচ্ছে কত 5,489টি। এই কটি কিন্তু শূন্যপদ রয়েছে তোমরা জানো, মোট মিলিয়ে হচ্ছে 8,478। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির এই রেজাল্টটা প্রকাশ যখন করবে তখন দ্বিগুণ হারে ডাকা হবে। এই সম্পর্কে একটা আপডেট কিন্তু আমাদের বোর্ড থেকে জানা আছে, ঠিক আছে, দ্বিগুণ হারে ডাকা হবে। এবার গ্রুপ সি দেখো 2,989টা ভ্যাকান্সি থাকলে দ্বিগুণ হারে ডাকলে 5,978 জনকে মোটামুটি ডাকা হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় 10,978 জনকে কিন্তু ডাকা হবে। দেখো গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডাকার পরিমাণটা বেশি হবে, সেজন্য অনেকেই কিন্তু একটু কনফিউশন বলছে গ্রুপ ডি হয়তো 38, 39, 40 এরকম চলে যাবে বা 39, 40 চলে যেতে পারে। গ্রুপ ডির যেহেতু একটু ভ্যাকান্সি বেশি আছে সেহেতু 1 নম্বর 2 নম্বর একটু কমতেও পারে। এবার আমি মানছি, দেখো আমি যদি সর্বত্রভাবে সমস্ত গ্রুপ সি আর গ্রুপ ডির কাট অফ মানে পেপারকে কম্পেয়ার করি তাহলে গ্রুপ ডির পেপারটা গ্রুপ সি এর তুলনামূলকভাবে একটু হলেও কঠিন ছিল, তুলনামূলকভাবে সমস্ত কিছু ধরে গ্রুপ ডির কাট অফটা একটু কম যেতে পারে। সে সম্পর্কে আমি তোমাদের বলি কেমন কি যেতে পারে, একটু কম মানে ভালোই, কিন্তু তাও 1-2 এদিক ওদিক হতে পারে, সে সম্পর্কে আমি তোমাদের বলছি। যাই হোক এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের টোটাল অ্যাপ্লাই করা ছিল কিন্তু 16 লাখ। 16 লাখের মধ্যে মোটামুটি 10,000 15,000 মোটামুটি 15,000 জনকে ডাকা হবে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশনের দুনিয়ায় কত, 100,000-এ বন্ধুরা 1 লাখ হয়, বুঝতে পারছো তো। তাহলে তোমাদের তার মধ্যে 16,000কে ডাকা হবে, মোটামুটি 15,000 বা 16,000কে ডাকা হবে। এই জন্য দিনের পর দিন কম্পিটিশনের পরিমাণটা এটা এত হারে বাড়ছে। তার মানে তোমাদের যদি এখন সত্যিকারের প্রিপারেশন নিতে হয় এই বাংলার বা ভারতের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে তাদেরকে ফুল মার্কস টার্গেট করে পড়াশোনা করতে হবে। একদম ফুল যদি যখন প্রিপেয়ার হতে পারবো তখন তোমার চাকরি হবে। বর্তমান দিনে এই অবস্থা। তার কারণ বন্ধুরা আগে এত সব মানুষ জানতো না, আগে যারা গ্র্যাজুয়েশন করতো তারা জানতো না এই সমস্ত পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু এখন অনলাইনের দুনিয়া সবাই জেনে যাচ্ছে, অনেক প্রচুর অ্যাপ্লাই করছে এবং তার সাথে দেখো এই কোশ্চেনের লেভেল দেখো, লেভেলটা যথেষ্ট কম। এই কারণে কাট অফের পরিমাণটা এরকম ফুল যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই কারণটার জন্য। ক্লিয়ার? যদি এরকম হয় প্রশ্নটা একটু লেভেলের করার দরকার, যাতে সবাই যারা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ভাবে পড়াশোনা ঠিকঠাকভাবে করে তারা চান্স পায়। তো দেখো এই সমস্ত বেশি বকে আমাদের লাভ নাই। গ্রুপ সির কাট অফটা আর গ্রুপ ডির কাট অফটা বলি, যদি আমি একটু বেশি বকে থাকি একটু ক্ষমা করে দিও, ঠিক আছে। দেখো গ্রুপ সির কাট অফ যদি আমি বলি ইউআর এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের 57 ± 1, 57 ± 1 মানে 1 বেশি হতে পারে বা 1 কম হতে পারে। 1 বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে গ্রুপ সির ক্ষেত্রে। নেক্সট ওবিসি এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দেখো 55 ± 1, 55 ± 1। ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 54 ± 1, 54 ± 1। এস এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 53 ± 1, 53 ± 1। এসটির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 52 ± 1, 52 ± 1। ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে 51 ± 1, 51 ± 1। মোটামুটি তোমাদের সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে গ্রুপ সির কাট অফটা মোটামুটি এরকম 50-এর উপরেই যাবে। তার কারণ কোশ্চেনের লেভেলটা যথেষ্ট কম ছিল এবং এতজন পরীক্ষার্থীর মধ্যে দুর্নীতি হয়েছে সে সম্পর্কে তো আপডেট পাওয়া যায়নি, তবে কিছু সেন্টারে কিন্তু এখনো ওই ধরতে গেলে কিছু সেন্টারে এরকম হয়েছে প্রায়, সে সমস্ত খবরে অ্যাকচুয়ালি আসেনি তাই, কিন্তু হয়ে স্বাভাবিক হয় সেটা, ঠিক আছে, সেই সম্পর্কে আসেনি। তো যাই হোক সেটা ভালো কথা। এবার আমরা আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে। দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে আমরা যদি দেখি 37 ± 1 তোমরা করে দাও,
ইউআর এর ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে যদি আমরা দেখি 36 প্লাস মাইনাস 1 করে দাও, 36 প্লাস মাইনাস 1। আমরা কিন্তু এখানে যে এক্সট্রা তোমাদের মার্কস দেওয়া হয়, যে তোমাদের এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয় সেটা বাদ দেবো, যেটা আউট অফ 40-এর মধ্যে বলছি। আর এরা সম্পূর্ণভাবে রিটেন এক্সাম আউট অফ 60-এর মধ্যে বলছি, এক্সপিরিয়েন্সের কোনো মার্কস কিন্তু এখানে ধরা নেই। 36 প্লাস মাইনাস 1। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো, ওবিসি বি এর ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 36, ওবিসি বি এর ক্ষেত্রে আমরা এটাই রাখছি 36 প্লাস মাইনাস 1ই রাখছি। এসসির ক্ষেত্রে দেখো, এসসি হচ্ছে 35 প্লাস মাইনাস 1, এসসি হচ্ছে 35 প্লাস মাইনাস 1 থাকছে। এসটির ক্ষেত্রে দেখো, এসটি তোমাদের 32 প্লাস মাইনাস 1 থাকছে, 32 প্লাস মাইনাস 1 থাকছে। আর ইডব্লিউএস দেখো, ইডব্লিউএস তোমাদের 31 প্লাস মাইনাস 1 থাকছে। এই হচ্ছে তোমাদের কাট অফ। আমি একবার সরে যাচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা একবার চেক আউট করতে পারো বা দেখে নিতে পারো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাট অফের প্রেডিকশন। বন্ধুরা একটু এদিক ওদিক হতেই পারে, তো এই সম্পর্কে কোনো গালিগালাজ বা কোনো কিছু দেওয়ার কোনো প্রসঙ্গ কোনো আসছে না, তার কারণ তোমরাও এই সমস্ত ভিডিও চাও এবং এই সমস্ত ভিডিও সম্পূর্ণভাবে প্রেডিকশনের উপর নির্ভর করা। প্রেডিকশন তো সম্পূর্ণভাবে সত্য হবে এমনটা কিন্তু কথা না, সেজন্য আমরা তোমরা যেহেতু চাও এবং তোমরা একটা আইডিয়া নিতে চাও যে আমরা আসছে কিনা, সেজন্য এই সমস্ত ভিডিওগুলো অ্যাকচুয়ালি করা হয়। শুধুমাত্র ভিউজ বা এই সমস্ত আশায় কিন্তু করি না। যদি সত্যি তাই করতাম তাহলে অনেকটা আগে তোমাদের পাবলিশ করে দিতাম। এই হচ্ছে বন্ধুরা বিষয়বস্তু। পরবর্তী ক্ষেত্রে আমি আরও বলি, কম্পিটিটিভ সমস্ত এক্সামের ক্ষেত্রে এবং ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে কোনো আপডেট পেলে আমি তোমাদের সর্বাগ্রে কিন্তু জানিয়ে দেবো। এবং সমস্ত পরীক্ষা, বাংলার যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে তার সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই স্টাডি অফ বেঙ্গল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো। সমস্ত কিছু তোমরা সর্বাগ্রে আগে জেনে যাবে। ক্লিয়ার? আমরা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। যদি তোমাদের যে কোনো কোয়ারিজ বা যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রাখা আছে। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, সমস্ত কমেন্টের রিপ্লাই আমি কিন্তু সঠিক সময় তোমাদের দিয়ে দেবো। ক্লিয়ার? এখানে শেষ করছি, ধন্যবাদ।